السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ম হইল, যদি আপনাকে আল্লাহ কোনো নিয়ামত দেন আর যদি এটা শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামতকে আরো দিন দিন বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞতা করেন তাহলে আল্লাহ আপনি আমার নিয়ামত ছিনিয়ে দিবেন, পাশাপাশি পাকড়াও করবেন। আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর স্মরণ করুন, তোমাদের প্রভু ঘোষণা দিচ্ছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো, অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পাকড়াও যদি আমরা না হই, সেজন্য সবসময় চেষ্টা করতে হবে। আল্লাহ আপনি আমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ বলেন, وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنًا। আল্লাহ নিজে বলতেছেন, আসবাগা আলাইকুম। আসবাগা মানে ঢেলে দাও, একবারে এমনি দাও, একবার বড় করে। আসবাগা আলাইকুম নিয়ামা, আল্লাহ তোমাদের উপর আল্লাহর নিয়ামত সমূহকে ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে কি? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ নিজে বলতেছেন, আমি কি তাকে দুইটা চক্ষু দেই নাই? বলেন সুবহানাল্লাহ। ওয়া লিসানা, এবং তাকে জিহ্বা দেই নাই, ওয়া শাফাতাইন, এবং তাকে কি দুইটা ঠোঁট দেই নাই? অবশ্যই দিয়েছেন। আল্লাহ কি করছেন? আমাদেরকে এগুলি দান করেছেন। অনেকের আছে না, জিহ্বা আছে, কথা বলতে পারে না। আপনি আমাকে তো কথা বলার সুযোগটা দিয়েছেন, এই কারণে কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই কারণে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা কি তোমাদের নিজেদের দিকে তাকাও না? নিজের দিকে তাকাইলে তো দেখতে পারবা নিয়ামতের শেষ নেই। আমি আপনাকে এতটুকু নিয়ামত আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এই নিয়ামতগুলো দেন নাই। সুতরাং আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ দেহ দিয়েছেন, সুস্থ মন দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, কারণ আল্লাহর যে আইন আছে, বিধিবিধান আছে, এগুলো কি করবো? আমরা মেনে চলবো। কিছু সপ্তাহে যে আলোচনা করছিলাম আমি শবে মেরাজ নিয়ে, শবে মেরাজ নিয়ে আলোচনা হইল, এটা আলোচনা করার বিষয়, সরাসরি আমল করা যাবে না, এটা তো সম্ভব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছিলেন, আমরা কি যেতে পারবো না। এটা আমল না, এটা আমল অর্থাৎ আমরা শুনবো। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছে, ওই জিনিসটাকে আমল করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছিলেন আমাদের জন্য? নামাজ। নামাজ নিয়ে আসছিলেন, এটা আমল করবো। শবে মেরাজ আলোচনা হবে, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা নিয়ে আসছেন, ওই জিনিসটাকে আমরা আমল দ্বারা কি করবো? নিজেকে রঙিন করবো। তো আমি যে কথা বলতেছিলাম কিছু সপ্তাহে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এর ঘর থেকে বের করেছেন কে? হযরত জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাম। কেন? রাত্রিবেলা বের কইরা হাতিমে কাবাত নিলেন, নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিতরণ করলেন। বক্ষ বিতরণ করার পরে সেখানে ঈমান এবং হিকমত দ্বারা
বক্ষের ভিতরে অর্থাৎ ওনার ইয়েটার ভিতরে বলবে আল্লাহর মধ্যে ইমান হিকমত দিয়ে আবার অপারেশনের মতো আবার ঠিকঠাক করে দিলেন। কেন দিলেন? যাতে করে উপরের যে উপর তো শুধু নূর আর নূর, এই নূরের যে পরিবেশটা আল্লাহ তাআলার কাছে যে নূরের পরিবেশ, এই পরিবেশটা সহ্য করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ওনাকে একটি বুরাকে তুললেন। বুরা যেটা খচ্চর থেকে বড়, গাধা থেকে ছোট একটা জন্তু, এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুই ফেরেশতা নিয়ে বসলেন। ওই বুরা চলতে শুরু করলো। চলতে যখন শুরু করলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন এক বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি ওই দিকে তাকান, আপনি সামনে চলেন। বাস, বুরা চলতে থাকলো। এরপরে আর কতক্ষণ যাওয়ার পরে আবার দেখলেন যে বৃদ্ধ ডাকতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি তাকাইবেন না, আপনি সামনে চলেন। পরে আবার বুরা চলতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আরেকটু সামনে গেল তখন দেখলেন যে কয়েকজন হুজুরের মতো, বড় বড় আলেমের মতো কয়েকজন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তারা সালাম দিচ্ছে কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, হে নবী, আপনি তাদের সালামের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা হুজুর টাইপের ছিল তাদের সালামের জবাব দিয়েছে। পরবর্তীতে একটু পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন তারা কারা ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে প্রথম যে বৃদ্ধা আপনাকে ডাকতেছিল সে ছিল দুনিয়া। সুতরাং আপনি যদি দুনিয়ার দিকে আগে যেতেন তাহলে আপনার উম্মতের জন্য সমস্যা হতো। এই কারণে আপনাকে না করছি যে দুনিয়ার দিকে আপনি আগাইবেন না। বলেন না সুবহানাল্লাহ। এরপর বৃদ্ধ কে ছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন সে ছিল শয়তান, আপনাকে ডাকতেছিল। শয়তানের কাছে আপনাকে না করছে যাওয়ার জন্য, এলে তো আপনার উম্মতের কাছে এভাবে শয়তানে ধোঁকা দিল, যে সমস্যা ঘটবে, এই কারণে আপনাকে বাধা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে দলে সালাম দিল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তারা হইল ঈসা, ইয়াহইয়া এবং মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তারা আপনাকে দেখেছে, এই কারণে তারা আপনাকে সালাম দিয়েছে, আপনি তাদের সালামে উত্তর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে যাইতেছিলেন, যাওয়ার পথেই তিনি আরো অনেকগুলো ঘটনা ওনার চোখে দেখেছেন। অর্থাৎ জাহান্নামের কিছু আযাবের দৃশ্য তিনি চোখের মধ্যে পড়েছে। কত সময় যাওয়ার পর হঠাৎ করে দেখলেন যে কিছু মানুষ তাদের হাতের আঙ্গুলগুলো বলে তামা দিয়ে তৈরি, আঙ্গুলের নখগুলো তামা দিয়ে তৈরি, লাল টকটক হয়ে রয়েছে। সেই তামার আঙ্গুলের নখগুলো দ্বারা তারা তাদের মুখগুলোকে কি করতেছে? এমনি আশ্রয় দিতেছে। বলেন না নাউযুবিল্লাহ, শাস্তি হচ্ছে। এভাবে হইতে আছে, আশ্রয় দিতেছে, আবার ঠিক হচ্ছে, আবার আশ্রয় দিতেছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো আপনার সেই উম্মত যারা মানুষের গীবত করে বেড়াইতো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন হে ইমানদার সকল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনাহ। মনে করেন এক ব্যক্তি একটা কাজ করলে আপনি ওই ব্যক্তির প্রতি এমন একটা ধারণা করলেন যেটা সে করে নাই, তাহলে তো এটা গুনাহ হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা তাজাসসু, এবং তোমরা পরস্পরের দোষ ত্রুটি তালাশ করে বেরিয়েও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং কতকের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কাউকে
কি ভালোবাসে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, বরং তোমরা তো এটাকে অপছন্দ করো। এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক বেশি তওবা কবুলকারী এবং অধিক বেশি দয়াশীল। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি একে অপরের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না। যেহেতু আমি আপনি কেউই তো এটা পছন্দ করবে না যে আমার ভাই মারা গেছে, সে মৃত ভাইয়ের গোশত খাইতে, মানুষের গোশত খাওয়াইতে হারাম। এটা যেহেতু একটু হারাম, আবার সে মারা গেছে আপন ভাই, তার গোশত খাওয়া যেমন হারাম, যেমন অপছন্দনীয়, যেমন আমরা পছন্দ করি না, এমন ভাবে গীবতকেও আমরা পছন্দ করব না। কি করবো? গীবতকেও আমরা কি করবো না? পছন্দ করবো না। কারণ আমি আপনি মৃত ভাইয়ের গোশত খাইতে যেমন পছন্দ করি না, গীবতটাকেও কি করবো না? পছন্দ করবো না। আল্লাহ আরেক আয়াত বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল মানে জাহান্নাম, এটা জাহান্নামের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা অপ্রকাশ্যে মানুষের দুষ্তুটি বলে বেড়ায় এবং যারা প্রকাশ্যে মানুষের দুষ্তুটি বলে বেড়ায় তাদের জন্য রয়েছে জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এভাবে প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের আর শাস্তি কি হয়েছিল? তাদের আঙ্গুলের নখগুলো তামা দ্বারা বানানো এবং তামা চকচক করতেছে, সেটি তারা কি করতেছে? তার মানে মুখের যে গোশতগুলোকে চিরে ফেলে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনে যাইতে থাকলেন, তখন তিনি দেখলেন যে কিছু মানুষ তারা রক্তের একটা নদী, ওই নদীর মধ্যে হাবুডুবু হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এবং এই রক্তকে লুকমা বানিয়ে খাচ্ছে। লেখা আছে রক্তের পাথর অথবা রক্তকে লুকমা বানিয়ে খাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার সেই উম্মত যারা সুদ খাইত। বলেন না নাউযুবিল্লাহ। যারা মানুষের রক্তের কামাই টাকাকে তারা অবৈধভাবে সুদ হিসাবে নিত। সুতরাং তাদেরকে আল্লাহ তাআলা এই রক্তের গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে তাদেরকে ফালায় রাখছে। বলেন না নাউযুবিল্লাহ। সুদ খাওয়া কি জায়েজ না হারাম ভাই? হারাম, কোনোভাবেই জায়েজ না। সুদ খাইতে পারবেন না। আল্লাহ নিজেই তো বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মিনার রিবা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই মানুষগুলো তোমরা আল্লাহকে ভয় করো এবং যা সুদ খেয়েছো, সুদ যা বাকি আছে, কর্মকাণ্ডের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে বা যেগুলোর মধ্যে সুদ লাগাই রাখছো, এই সুদকে তুমি কি করে দিবা? ছেড়ে দিবা। আর নাইলে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, যদি তুমি সুদ না ছাড়ো তাহলে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি আপনি আমি যুদ্ধ করতে পারবো ভাই? পারবেন? আল্লাহ তো আপনার শ্বাস দিয়ে অনেক মানে পাত ফেলে যে উঠবেন না, উঠার পর আপনার শ্বাস দিব, শ্বাসটা আল্লাহ ধরে রেখে দেন। ভিতরের শ্বাসটা যে ঢোকার পরে আল্লাহ কয়ে যায় স্টপ, আমি আপনার কি হয়ে দিব। যত মাপদুরি আছে, যত শক্তিশালী অবস্থায় আল্লাহ যেটা করে স্টপ, আর শ্বাস বের হবে না, শেষ। তাইলে আমরা এই সুদ খাবো না। কি করবো না? সুদ খাবো না। 3 নম্বর যে আলোচনা সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে আরেকটু সামনে গিয়ে দেখলেন যে যারা বেনামাজি তাদের একটা শাস্তি কি হচ্ছে, তাদের মাথাকে পাথর দ্বারা ফেরেশতা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একটু পরে আবার মাথা ঠিক হচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হলো আপনার সেই উম্মত যারা বেনামাজি। বলেন না নাউযুবিল্লাহ। যারা বেনামাজি, আমরা নামাজ পড়ি না, তাদেরকে কি করবেন? এভাবে আল্লাহ তাআলা এই ফেরেশতা লাগাই দিবেন। ফেরেশতা মাথার মধ্যে এভাবে পাথর দ্বারা আঘাত করতে থাকবে, আর তারা পাথর মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে। একটু পরে আবার মাথা ঠিক হয়ে যাবে, তখন আবার মারবে। এই কারণে আমরা কি করবো না? নামাজ ছেড়ে দেব না। নামাজ ছাড়বো আমরা? নামাজ ছাড়বো না। কারণ না, নামাজের কথা আল্লাহ বারবার বলেছেন, কোরআনে অনেকবার বলেছেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে
বলেন না সুবহানাল্লাহ।